আরে বেরো। আরে বাবা এতগুলো টাকা দিছে আরো লাগবে জান ভাইয়া। বেরো, চিনি না জানি না। এই মহিলা বেরো তো। যাও। আসলে তুই চিনস না বাবা? আরে বাবা রে, আপনারা কারা আমি আসলে চিনতে পারতেছি না। টাকা কম হয়ে গেছে। ধর কি টাকা লাগবে আরো? আব্বারে বাপ মারে যখন চিনস না তার এই টাকা দিয়া কি করো, রাইখা দে। দুলাভাই আমি আগেই কইছিলাম না এই ঝামেলা আছে ধান্দাবাজ। দেখছেন টাকা কম হয়ে গেছে মনে হয়। এখন দেখতেছেন না পকেট থেকে একবার এতগুলো টাকা বাইর করে দিছেন। এজন্য নাটক করতেছে যাতে আরো কয় টাকা দেন। শুনেন, আপনার সাথে না গলাবাজি করতে ভালো লাগতেছে না, বেরোন। বৌমা গায়ে হাত দিও না। বৌমা বৌমা মারাইবেন না। আমার ছেলে লুৎফর রহমান চৌধুরী এই অফিসের চেয়ারম্যান, আর আমার নাম মোখলেসুর রহমান চৌধুরী, আমি তার বাবা। এই মুরব্বি দাঁড়ান, আপনি কি গাঞ্জা কি ডেট ওভার খাইছেন? বুঝলাম না কিছু। মানে গাঞ্জা কি ডেট ওভারটা খাইছেন? আর দূর এগুলি চিনি না। দূর বেটা। এত বড় কথা সুকালিগা। আচ্ছা আপনি তো সৎ মানুষ, তো ডিএনএ টেস্টটা করান, আপনি ভয় কিসে? বুঝলাম না, ও ডিএনএ পাইছে কি? তোমারে চুপ থাকতে বলছি, আমি কি ওর সাথে কথা বলতেছি? ডিএনএ টেস্ট করলে কিন্তু বাপ ছেলের পরিচয় বাইরে। তুমি বারবার ওর সাথে কথা বলতেছো। আর আইডি কার্ডটা দেখেন, আইডি কার্ডে কি হইছে? আর জন্ম তারিখ আইডি কার্ডে কি বাপের ছবি দেওয়া আছে? 1986 সাল। কি হইছে? এও 86 সালে মনে হচ্ছে হ্যাঁ একাই জন্ম নিছে, দুনিয়া আর কেউ জন্ম নেয় নাই। তুমি চুপ থাকো। কেন কি থাকবো? আপনারা কারা? হ্যাঁ, একদম চেহারা ফুটে গেছে। নামেন, আই নামেন। আর কি এগুলা এই সব এই যে এগুলা কি টেবিলে রাখার জিনিস? ভয় কি নাই? কে আপনি? বাবা ভালো আছে? বৌমা ভালো আছে মানে? কে আপনার বৌমা? আসসালামু আলাইকুম। না বস তো এখন আসেনি। ওকে, কি ব্যাপার তুমি এখানে আসছো কেন? বুঝলাম না, শরীরের দিকে এইভাবে তাকাচ্ছ কেন? যাও এখান থেকে। কি হলো, যাও। বাবা রে বাবা, যে না চেয়ারা নাম রাখছে পেয়ারা, শরীরে মাংস নেই এক টুকরো। নাও গেটটা লাগাই দিও। আরে আরে এই এই দাঁড়ান, আপনারা ভিতরে যাচ্ছেন কেন? হ্যাঁ নাও। আজব তো। এই দাঁড়ান, আপনারা কোথায় যাচ্ছেন? হ্যাঁ এই হারামজাদা, তোরে কি এখানে ঘুমানোর লিগে রাখছি? হ্যাঁ, মানুষ ঢুকে কিভাবে? এই এই হ্যাঁ, আপনারা কেন বাইরান? বাইরান মিয়া। আরে বাইরান না, ভিতরে আছেন কেন? বাইরান। আর মেয়ে ধাক্কাই যাচ্ছেন কে? তো কি করবো? আবার ভিতরে ঢুকবেন, সমস্যা কি? আর আমার পোলার কাছে যাবো। আমার পোলা হইলো এই অফিসের চেয়ারম্যান। বলা কেডা? আরে আবার ভিতরে তো নাই না, দাঁড়ান। আরে তুমি কাটাকাটি করতেছ কি? এই যে, আপনি চুপ করেন। আমার ছেলে লুৎফর রহমান চৌধুরী এই অফিসের চেয়ারম্যান, আর আমার নাম মোখলেসুর রহমান চৌধুরী, আমি তার বাবা। এই মুরব্বি দাঁড়ান, আপনি কি গাঞ্জা কি ডেট ওভার খাইছেন? বুঝলাম না কিছু। মানে গাঞ্জা কি ডেট ওভারটা খাইছেন? আর দূর এগুলি চিনি না। দূর বেটা। এত বড় কথা সুকালিগা। এই খেলা, আপনি একদম চুপ থাকেন। লুৎফুর রহমান চৌধুরী কে চেনেন? এই কোম্পানির চেয়ারম্যান। আমার পোলা ধান্দাবাজি করতে আছেন তাই না? বেরোন ডাক দাও। বাইরে বাসা থেকে আগে। চলো তো। আরে মিয়া আবার যাক, বাইরে থেকে কইছি না আমাদের। দূর। আর বুঝলাম না। আরে বাইরে যান। বাবা লুৎফর। দূর বেটা। হ্যালো এক্সকিউজ মি, দেখি চাপেন সরেন। কারা আপনারা? কোথা থেকে আসছেন? কাকে চাই? এই যে লুৎফর রহমান চৌধুরী আছে না, হুম এই অফিসের মালিক, হ্যাঁ। আমি তার আব্বা মোখলেসুর রহমান চৌধুরী। আমি মা। এটা আমার স্ত্রী। দিনের বেলা কি পিকনিকে থাকেন? এই দারুন, কি করো গেটে? সারাদিন কি তুমিও কি এখন বর্তমানে নেশা পানি করে ধরছো নাকি? এই সব লোকজন গেটে ঢুকে কেমনে? বের করো। আপনি কি অফিসে চাকরি করেন? আপনারে বলতে হবে, আমি এই অফিসে চাকরি করি না, এই অফিসে কাজ করি। এই অফিসের বুয়া? দইয়া একটা চট করো রাইট বাইর কর। বাইরে তো আপনারা যান। আরে কি যাম? আরে যান না। লুৎফর। আরে দিকান। আরে আমার পোলারে। কি শুরু করছ রাই? বের হন। দাঁড়ে বাইরেন না। যা বুঝলাম না। ওই যান। আরে, তোর চাকরি এসে খাইছি তারা। এসব ঢোকে কেমনে গেট দিয়া? এই হারামির বাচ্চা, লেগে না বয়া থাকস, খালি সারাদিন ঘুমাস, কাজের বেলায় ফাঁকিবাজি না? ওরা ঢুকলো কিভাবে? ম্যাডাম ওই হঠাৎ ঢুকে গেছে। ভালো কথা, তো লাঠি কই? লাঠি দেই ম্যাডাম, তখন তো ও ম্যাডাম লাঠি ওয়াশরুমে গেছিলাম তো, মনে ওয়াশরুমে রেখে আসছি। ওয়াশরুমে রাখবি লাঠি? ওয়াশরুমেই থাকবো। তোর চাকরি যদি না গেছে না, আমার নামটা পাল্টে রাখিস। চিকনা মেঘটা দেখছো? মেজাজটা খারাপ হয় না? ফকিনীর বাচ্চাগুলো গ্রাম থেকে শহরে চলে আসে পরিবেশটা নষ্ট করার জন্য। আবার একটা ফোন দিই।
হ্যালো আপা। হ্যাঁ বল। কই তুমি? এই তো বাসার ভিতরে। একটু অফিসে আসো তো। কেন? আরে আসো না, দরকার আছে। আচ্ছা দাঁড়া, আসতেছি। তাড়াতাড়ি আসো। এই দুই বদমাইশের কারণে আজকে এগুলা ভিতরে ঢুকছে। এই যে তুমি সারাদিন এখানে কি করো? চেহারা দেখাইতে আসছো নাকি সারাদিন লিপস্টিক মাখো, নাকি এখানে বসে বসে সারাদিন গিটার বাজাও, হারমোনি বাজাও, কোনটা? ম্যাম আমি তো লেখালেখি করতেছিলাম। ওই যে ওই দারোয়ান সারাদিন ঘুমায়, কোনো দিকে কোনো খেয়াল নাই। লেখালেখি করতেছিলা কি চোখ দুইটাকে উপরের দিকে দিয়া? ওরা ঢুকছে দেখো নাই, তুমি আটকাইতে পারো নাই? হ্যাঁ আমি তো আটকেছিলাম, কিন্তু ওই যে ওরা তো আর বের হলো না, ভিতরেই ঢুকে গেছে। হ্যাঁ ওরা তো বের হলো না, ভিতরে ঢুকে গেছে। তাহলে যাও 2 কাপ কফি দিয়ে আসো, যাও। তারা বসে বসে কফি খাক। আর তুই তুই এখানে কি করস? কোন নম্বরটা ছিল সেইখানে সারাদিন যে বসে বসে বিড়ি টানোস নাকি না নেশা করস, পিনিকে থাকস? তাহলে ওকিনি ফকিনি ঢুকে কেমনে অফিসের ভিতরে? তোকে রাখছে কে? মাসে যে স্যালারি দেয় কি? ম্যাডাম হয়েছিল কি জিমানি আসছিল তো সেই জন্য আর কি। জিমানি আসছিল না? এটা জিমানোর জায়গা, এটা জিমানোর জায়গা। এই কি জিমাইতাছে আজকে, দেরি কর। কি হয়েছে? আপনার শ্বশুর শাশুড়ি আসছে সুদূর অস্ট্রেলিয়া থেকে। কি? কি বলছ এগুলো তুই? জি, যাহা বলিতেছি সত্য বলিতেছি, ভিতরে গিয়ে দেখে। এই ওরা ঢুকছে কিভাবে? ওই যে উনি ঝিমাইতে ছিল আর উনি চেহারা দেখাইতেছিল। তোকে ঝিমানোর জন্য বেতন দেওয়া হয়? কিসের জন্য বেতন দেওয়া হয়? ডিউটি করার জন্য। তুই কি করছস? ডিউটি। এটা ডিউটি? এটা ডিউটি? আর তুমি কি করছো? ম্যাম আমি কিছু কাজ করতেছিলাম। কাজ করতেছিল মন কইছিল? আমি তো দেখছিলাম। ওনারা কিভাবে ঢুকে অফিসে তো চলে গেছে, তোমরা কোনো শিখতে পারো নাই? ম্যাম আমরা আটকানোর অনেক চেষ্টা করছি। কি আটকাইছো? কি আটকাইছো যে ওনারা ভিতরে চলে গেছে? ওনারা তো আমাদের কথাই শুনে নাই। কথা শোনা নাই? তাহলে যাও, ওই যে বললাম না 2 কাপ কফি দিয়ে আসো। আসো আসো, কফি নিয়ে আসো। আয় ভিতরে তাড়াতাড়ি। বেয়াদব পোলা বাইন, হ্যাঁ আমারে আটকায়, জুতা দিয়া বাইরে দিতাম আজকা। দিয়ে দিলেই ভালোই তো। আচ্ছা শীত শীত লাগতেছে না? কি জানি ঠান্ডা ঠান্ডা লাগতেছে না? ওমা গো, ঠান্ডা মেশিন লাগাইছে। হয় বাস করতে বাইরে ও তোমার লাইটও তো লাগাইছে কত সুন্দর সুন্দর। নিয়ে নেব। কোন আনে বন্ধু সরো না, গরম লাগতেছে। আরাম আছে, হ্যাঁ চেয়ারটা অনেক সুন্দর হয়েছে, তোমার অনেক মানাইছে চেয়ারটার মধ্যে। না নাই যে রে ও এই তো উমা ঘর ঘুরো তো। এটা লেমনে রাস্তায় যায়। ও এটা হলো গ্রামের বাজান তোমার লেগা। হ্যাঁ সুন্দর আছে। আয় তাড়াতাড়ি। দেখছস ফকিনের বাচ্চারা চেহারার উপরে উঠে বসে কি রাখছে টেবিলের উপরে? বান্দির পুতে না। এই যে আপনারা কারা? হ্যাঁ একদম চেহারার উপরে গেছে, নামেন। আয় নামেন। আর কি এগুলা? এই সব এই যে এগুলা কি টেবিলে রাখার জিনিস? ভয় কি নাই? কে আপনি? বাবা ভালো আছে? বোমা ভালো আছে মানে? কে আপনার বোমা? আপা দেখেন একটু পাউডার দিক তাকান। আপনি কি করছেন? অফিসের ভিতরে এই জুতা নিয়ে ঢুকে গেছেন, তাও আবার চেহারার উপরে নামেন। এই মুরব্বি, চেয়ারের দাম জানেন আপনি? আমার লুৎফর কই? আপনি লুৎফুর ফিডার খাইতেছে, যাই দেখেন কোথায় রাস্তায়। আপনি কি ভালোভাবে বের হবেন না ঘাট ধাক্কা দিয়ে বের করবো? বাবা তোমার শরীরটা ভালো? বোমা পোলা এই দেখেন কেন? পোলাটা ডাক দাও না। পোলা করে লেবে এসেছে নাকি? দেখেন কই গেছে? বোমা এই অবস্থা চিল্লায় না তুমি। এই যে টেলিভিশনের রিমোটে দিই, একটু টিভিটা ছেড়ে দেখছো দাও। কত বড় অশিক্ষিত? এটা কি টিভি? এটা ছাইরা দাও, খবর দেই। আপা এত কথা কইতেছো, বাইর করো না গিগিটা ধইরা। আপনারা কি ভালোভাবে বের হবেন? কে লিগা দাও না পোলা খাই দাও। বাইরে বাইরে। আর পোলার লগে দেখা না করলাম না। দাঁড়ান। আর চিল্লায় না বোমা। বোমা আচ্ছা দাও। তুমি আবার কি ফোন দাও? আপনি গায়ে হাত দিতেছেন কেন বারবার? পোলার ফোন দাও। আপনি গায়ে হাত দিলেন কেন আমার? এ বুয়া এটা চা দিতে কম। ধইরা একটা থাপ্পড় মারো, কেডা বুয়া? এই ছেলে তো হবে কেন? তুমি অফিসে কাম করো না? চাপা দাঁত কিন্তু একটাও চাপাই থাকবে না বল। আই বেরিয়ে আবার গায়ে হাত দেয়, দেখছো? এই কই তুমি? তাড়াতাড়ি অফিসে আসো। এক্ষুনি। বাবা তাড়াতাড়ি আয়। হ্যাঁ আমি অফিসে। আপনার জন্য কিন্তু কথা বলতে পারবো না। আরে কি হ্যাঁ? বোমা অশিক্ষিত মূর্খ খেত কতগুলো কোন জায়গা দিয়ে আইছে? এই আপনি বাবা মামা আর কখন বসে? জি জি ঠিক আছে। ওকে ওকে ওয়ালাইকুম আসসালাম। এই কারা ওনারা? ঠিকই তো সরো তো। কারা ওনারা? বাবা লুৎফর, আমি তোর আব্বা। কারা আপনারা? আমি তোর আব্বা মুখলেসুর রহমান। তুই চিনাস না আমারে? না চিনতে পারলাম না তো। এটা খোলা, এটি কিনলে দেখা যায় না, এটা খোলা। এই যে দেখছাস? চিনলাম না তো আপনাদের। আমার চিনস আমি তো মা। মা?
কার মা? তার মা। আমি আমার মা? তার মা আয়শা খাতুন। আমার মা আয়েশা খাতুন? আমার আব্বা আম্মা তো মারা গেছে, সেই কবে? কি হ্যাঁ। তার আব্বা আম্মা মরে গেছে, এই যে আমরা জীবিত আছি এখনো। আরে আপনারা তো আমার আব্বা আম্মা না। ওনাদের সাথে এত কথা কেন বলতেছো? বের করো, অফিসের পরিবেশ নষ্ট হইতাছে। আরে এইভাবে ঢুকলো কিভাবে এখানে? আব্বা ঢুকলো কিভাবে? এই জানো না, একটা দারোয়ান রাখছো, সারাদিন ঝিমায়, কোনো কাজের কাজ করে না। আর রিসেপশনে যে মেয়েটা, ও সারাদিন ফোনে কথা বলে, কোনো করে না। আব্বা আরে গায়ে হাত দেন না। আরে ওদিকে চাপেন তো, একটু চাপেন। সইরা দাঁড়ান তো দুলাভাই, এই লোকের স্বভাব চরিত্র মোটেও ঠিক লাগতেছে না, এর মতে গতি ভালো না। চিনি না জানি না গায়ে হাত দিতেছেন। তোরে কতদিন ধরে দেখি না আব্বা। আর গায়ে হাত দেন, ওদিকে দাঁড়ান না। তুই কিন্তু একটু সুন্দর হয়েছিস, একটু মোটা হয়েছিস। কথা বলেন না তো। এখানে যেহেতু আসছেন বুঝতে পারছি কি জন্য আসছেন। এই নেন, এই যে এখানে টাকা দিছি, এই টাকাগুলো নিয়ে বেরোন। দুলাভাই কি করতেছেন? এত টাকা দিয়ে দিচ্ছে কেন? 500 টাকা দিলেই তো হয়। আরে গরিব মানুষ, দেখো না, বের করতে বলে এদেরকে। আমার আপা ঠিকই তো কইছে 500 টাকা দিলেই তো হয়, এত টাকা। বের বের। ওই যে নিচে বসতে উঠো। আরে তোমরা এরকম করতেছো কেন? বের করো তো। 500 টাকা দিয়ে দেন, এটা ধান্দাবাজ, বুঝেন না এগুলো বেরোন বেরোন। এগুলো। সর আচ্ছা চুপ থাক। সর আব্বা। সর 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 সর। আব্বা শোন না। আরে বেরোন। আরে বাবা এতগুলো টাকা দিছে, আরো লাগবে, যান বাইরে। বেরো, চিনি না জানি না। এই মহিলা বেরো তো, যাও। আসলে তুই চিনস না বাবা? আরে বাবা রে, আপনারা কারা আমি আসলে চিনতে পারতেছি না। টাকা কম হয়ে গেছে? ধর কি টাকা লাগবে আরো? আব্বা রে, বাপ মারে যখন চিনস না, তার এই টাকা দিয়া কি করো, রাইখা দে। দুলাভাই আমি আগেই কইছিলাম না, এই ঝামেলা আছে, ধান্দাবাজ। দেখছেন টাকা কম হয়ে গেছে মনে হয়, এখন দেখতেছেন না পকেট থেকে একবার এতগুলো টাকা বাইর করে দিছেন, এজন্য নাটক করতেছে যাতে আরো কয় টাকা দেন। শুনেন, আপনার সাথে না গলাবাজি করতে ভালো লাগতেছে না, বেরোন। বৌমা গায়ে হাত দিও না। বৌমা বৌমা মারাইবেন না, বেরোন। হ্যাঁ, না যাইতাছি দাঁড়াও, আমরা। মুরব্বি যেহেতু এখানে আসছেন, আমার এখানে কেউ আমি খালি হাতে ফেরত দিন। নেন এই টাকাটা নেন, কিছু কিনা টিনা খায়েন। যান। আমরা ভিক্ষাও দেয় থেকে বেশি। কথা বলতে দেন। বাবা রে, আমি ভিক্ষা করতে আইনি। কেন বারবার বাবা বাবা বলতেছেন? কি করবো? আপনার ছেলে হয়তো বা আমার মতো দেখতে, আমি আপনার ছেলে না। ঠিক আছে, নেন নেন নেন, এই টাকাটা নিয়ে বেরোন। চেহারা কিন্তু মিলে সব। এই আপনি এত কথা বলেন কেন? আপনি এত কর্মচারীর মতো থাকবেন। চেহারা মিল আছে আমার সাথে? আমি যদি আপনার সাথে মিল আছে, সেম সেম একদম। আমার চেহারার লগে মিল থাকুক আর না থাকুক, আমার আব্বা আম্মা হইলে আমি ঠিকই স্বীকার করতাম। উনি উনার আব্বা আম্মা না, এখন কিসের জন্য স্বীকার করবে? আহা, তুমি ওর সাথে কথা বলতেছো কেন? ওকে কর্মচারী, তাহলে ওর সাথে তুমি কথা বলো তাহলে কেন? ও আমাদের মাঝে কথা বলে কেন? বলুন। এই সত্যি সত্যি কি আপনার ছেলে? যদি সত্যি সত্যি হয় কি করবেন আপনি? আবার নিয়ে যান, যান না। আপনার সাথে আপনার বাড়ি নিয়ে যান। এই যে মেশিনটি বন্ধ রাখেন, আমি কই বলেন। আমার ছেলে, এই যে এখানে একটা কাটা দাগ আছে, জন্ম দাগ। আছে এখানে একটা। এই যে এই জায়গাটা আছে না, এই জায়গার মধ্যে একটা পোড়া দাগ আছে। আমার ছেলে, আমি আমার ছেলে না হইলে আমি আসতাম না। মানুষ কি মিথ্যা কথা কয়? আরে এর কিচ্ছু নাই নাই। আপনার আব্বা আম্মা না না। চিনেন না? আরে আমার আব্বা মা তুমি জানো না, প্রায় 5-6 বছর আগে মারা গেছে। আর ওর আব্বা আম্মা কি এরকম ফকিনি থাকবে? ডিএনএ টেস্ট করলে কিন্তু একবারে বোঝা দেবে আপনার। বুঝলাম না আপনার এত সমস্যা কিসের? আপনার তো গায়ে লাগতেছে, আপনার লাগবে আব্বা আম্মা, আপনি নিয়ে যান আপনার বাসায়। স্যার এই বলবি দেখছেন চেকটা কি করছেন? জুতা মহিলা পরে হয়ে গেছে গা। দেখো এই কি জুতা পরে ঢুকছে দেখছেন। ও স্যার, ওই ডিএনএ টেস্টটা করি। কেন ডিএনএ টেস্ট করবেন? এখানে ডিএনএ এর কথা আসবে কিসের জন্য? বারবার তোমাকে বলতেছি, ওর সাথে কথা বলো কেন তুমি? এইবারে এত বেশি বুঝে কিছু জন্য সব রাখো কে অফিসে? কথা কম বলো। এই বের করো এদেরকে, গান থেকে বের করো। স্যার, ওই ডিএনএ টেস্টটা করি। আবার এই ডিএনএ কি আপনার জন্ম দিছে? আপনি যে আপনার ডিএনএ করেন জান। ডিএনএ টেস্ট করলে কিন্তু যদি আমাদের দরকার নাই তো করার, আমরা তো আর চিনি না কি এই! ডিএনএ করব। চুপ থাকো। তুমি কার সাথে কথা বলতেছো তুমি বুঝো? কার সাথে কি বলতেছো? বসের সাথে বলতেছি। তাহলে তুমি তোমার বসকে তুমি কি বলতেছো? তোমার কি সেন্স আছে? আমার সেন্স ঠিকই আছে। চাকরি নাই তোমার, যাও। হ্যাঁ যাও। আপনার ডিএনএ টেস্ট করলে বোঝা দেবে। আবার হ্যাঁ, মহিলা। শুরু করছে। তোরা কত কষ্ট করে আবার তুই করে কথা বলে। এই যে স্যার, দিন কাটাইছি বাবা। আচ্ছা আপনি তো সৎ মানুষ, তো ডিএনএ টেস্টটা করান, আপনার ভয় কিসের? বুঝলাম না, ও ডিএনএ পাইছে কি? তোমারে চুপ থাকতে বলছি, আমি কি ওর সাথে কথা বলতেছি? ডিএনএ টেস্ট করলে কিন্তু বাপ ছেলের পরিচয় বাইরে। তুমি বারবার ওর সাথে কথা বলতেছো। আমার আইডি কার্ডটা দেখেন, আইডি কার্ডে কি হইছে? আর জন্ম তারিখ হ্যাঁ, আইডি কার্ডে কি বাপের ছবি দেওয়া আছে? 1986 সাল। কি হইছে? এও বাপ। যদি সিয়াহি সালে মনে হচ্ছে হ্যাঁ একাই জন্ম নিছে, দুনিয়া আর কেউ জন্ম নেয় নাই। তুমি চুপ থাকো। কেন কি থাকবো? আমি অনেক বেশি কথা বলবো। এই মহিলাটা না অনেক কথা বলে। আমার তোরা যে কি জন্য বিয়ে করছিলাম, তুইও কি বগিনীর সাথে কেন কথা বলো? মাঝে মাঝে রাস্তা আপনার লোক ঝগড়া করে না, ওই অভ্যাসটা রয়ে গেছে। আপা দেখছেন? সামান্য একজন কর্মচারী, আমার অফিসের কর্মচারী আমার কিভাবে কথা বললো? শেষটা মহিলা তোরা বারবার বলতেছি কথা কম বল। স্যার। শেষটা কথা কার?
এই এই সমস্যা সব সময় থাকবো। চলেন ডিএনএ টেস্টটা করি। তুই তোর বাপ মার ডিএনএ টেস্ট কর যা। আমি কি এই জন্যই বলছি তুই যে শেষরা, হ্যাঁ তুই একটা খয়রাতি। আমি কি চলে যাবো এখান থেকে? যাই থেকে খয়রাতির বাচ্চা। আমি যাওয়ার আগে এদের বের করো। তুই সর, তুই ওর সাথে কথা বলস, আমার কর্মচারীর সাথে, বেতনভুক্ত কর্মচারীর সাথে তুই কথা বলস। সরেন তো। খয়রাতির ঘরে খয়রাতি। কর্মচারী এত বেশি কথা বলতে কি বলছো মানে? বাইরে তুই কি বলছো মানে? থাক। দেন মাথা মাথা দিয়ে কি বলছো মানে? বেরে তুই বলছি যা তাই আপনি আমার বইয়ের গায়ে হাত দেন। তোরা বেরো। আমি বুঝতেছি না, আমি কথা বলতেছি না স্যার, আমার মুখের উপরে এই তুমি চুপ থাকো। বেয়াদব স্যার, এই যে হসপিটালে এখানে আছে ডিএনএ টেস্টটা করে আসি। তুই না বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করছিস। রিপোর্টটা পাইলে কিন্তু বুঝা দেব বাপ ছেলে কিনা। তুই বাসায় যাই এলো। বাসায় গেলে তোরা যে কি করবো ডিএনএ না কোন ছুটি কইরা আই তুই। মাইরা বলে বৌমা মাইরা লামো ওর। আই বাবা মারে না। বৌমা এই অবস্থায় বেশি চিল্লাচিল্লি কোন কিছু কি করলাম আমি জানি। আয় এ বেরোস না কেন তুই? এই যে রাস্তার মধ্যে হাতি তুলে দাঁড়ায় রইছে, আমি কেমনে বাইরাবো? আপনারা একটু একদিক চাপান আসেন। ফকিন্নির ঘরে ফকিন্নি তুই। ফকিন্নি বুঝলাম না। যাও। আপনি আমার ঘরে কে? চিকন হয়, এত চিকন হয় আমি আগে দেখিনি। দুনিয়া শর্ত। আমার মনে হচ্ছে আপনারটা খাই, আপনি এসে খাওয়ান আমারে। বুঝলাম না তুমি কি কর্মচারীর কথাই চলো না কর্মচারী তোমার কথাই চলে? তোরে শুধুই বলি না, তুই তো খয়রাতি। দুলাভাই কাজটা কিন্তু ঠিক করলেন না আপনি। তোর 14 গোষ্ঠী খয়রাতি আসলে। তোর চোদ্দ গোষ্ঠী ঘরে রাখি। ডাস্টবিনের বাপ মার অবস্থা। এটা তো আমার বাপ মা না, আমার বাপ মা তো মারা গেছে আরো 5-6 বছর আগে। কি সব স্টাফ রাখছে অফিসের ভিতরে? আজাইরা নিজে ওদের বাবা আজাইরা স্টাফ রাখছে কতগুলো। এই, তুই যা তো। তুই এমন ভাবে কথা কস, তোর বইনে বিয়ে করে, তোরে বিয়ে করছি মনে হইতেছে। যা আপনি অনেক অতিরিক্ত বেশি কথা বলেন। যাবি স্যার, এই ডিএনএ টেস্টটা করে সব এখন কিন্তু তোরে থাপড়াম কিন্তু দেখিস। বুঝলাম না এই মহিলা, থাক বুঝলাম না কিছু আমি। বুঝলি না? বুঝলি না? এই নাটক বুঝলি না? আরে এটা কি নাটক চলতেছে? এই হসপিটালে ডিএনএ টেস্টটা করি। আয় হাসপাতালে যাম চল। মহিলা খরচ আমি দিব স্যার। আসেন প্লিজ স্যার। খরচ আমরা জান লাগবে না, আমরাই দিমু। তাইলে কিন্তু আপনার সম্মান আমার সামনে নষ্ট হয়ে যাবে। বুঝলাম না তুমি এইগুলা নিয়ে তো মাথা ঘামাইতেছো কেন? এগুলা ঘাটটা কাটা বের করো। আয় এই যে মহিলা, আব্বা না বাবা কই করো? কথা কই দিব। এই সিকিউরিটি, বুঝলাম না কই তোমরা? বাবা লুৎফর আমার কথা শোনা, আমি যাবো কখন যাবো আমার কথা আপনি বাবা আব্বা। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। আব্বা আমার কথা আপনার ছেলে হয়তো বা আমার মতো দেখতে, আমি আপনার ছেলে না। আব্বা। স্যার ছেলে যদি না হয় অসুবিধা নাই, ডিএনএ টেস্টটা করে হ্যাঁ হ্যাঁ, ওই যে কি আছে ঢেরে নাকি ওই ডিএনএ টেস্টটা করে চলো। এটা কি আছে ওইটা ওই যে মানে রক্তের দুইজনের রক্ত যদি এক হয় না তখন বুঝা যাবে আপনার সন্তান কি। তা আমার সন্তানই তো এটা। আসেন। হায় বাবা, যদি আমার ভুল হয়ে থাকে হেলে ক্লিয়ার হয়ে যাবো। হায় হায় না আব্বা, এরকম করেন না তো, আমার কাজ আছে। যান যান, আপনার টাকা লাগবে আরো। আব্বা টাকা দিয়া কি আমি অ্যাকাউন্টে যান, আমি বলে দিয়েছি টাকা দিয়ে দিব। টাকা দিয়া কি সন্তানের সুখ এই যে আমি তো আপনার সন্তান না। হ্যালো স্যার, তুই এত কথা বলতেছিস কেন এখানে? যাইবেন বাবা আর আইডি কার্ডটা দেখো। আমি জোর করে লয়ে যাব আপনাকে। তুই না অতিরিক্ত বাড়াবাড়ি করতেছিস। আপনি জোর করে লয়ে যাব। এই কোম্পানির চেয়ারম্যান আমি। তো হইছেন কিসে? আমি তোর বস। বস হইছেন কিসে? বাপ মার অসুখ মাসে মাসে কিন্তু আমার আপনার বাপ আমার আপনার আব্বা আম্মা। তুই জানোস আমার আব্বা আম্মা? আমার আব্বা আম্মা মারা গেছে। আপনার আব্বা আম্মা? ওই আমার আব্বা আম্মা। তোর কি সমস্যা কি? দেখছিস আব্বা, সত্য কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে। জাহাজ কেন বেরিয়ে গেছে মুখ দিয়ে হারামির বাচ্চা? আরে বাবা রে, তুই স্বীকার করলে কি এই সম্পত্তি আমার দিয়ে দিবি লেখা? আমি 24 বিঘা জমিন বেচছি তোর লেখা। এই দেখ, বেচা হলে মানুষের বাড়ি ঘরে থাকি, সমস্যা নাই, বাকি জীবন এমনি কাটাই দিব। তোর দেখার লেখা আর বেশি খালি টানাটানি করে দেখো স্যার, তোর দেহনের লেগে না মনটা ছুটে গেছে, বিশ্বাস কর। আজকে কতদিন ধরে আমি খাওয়া লওয়া ছাইটা দিছি। আঙ্কেল কিছু মনে করেন না, কিছু কিছু লোকজন আছে বুঝছেন, এরা জন্মদাতা পিতা মাতার অস্বীকার করে। আপনি আমার লাগান, আমি অ্যাকাউন্টসের দায়িত্বে আছি তো আজকে আপনার যা চাইবেন সব দিব। আসেন। আমার কিচ্ছু লাগবো না, আমার পোলাটা চাইছিলাম খালি, পোলায় অস্বীকার করে। তুই আমার মাফ করে দিস বাবা, আমার ভুল হয়ে গেছে গা। আরো কান্দা না, কি আর কান্দা কান্দি? কোনো কান্দা নাই, মনে করেন পোলা মরে গেছে গায়ক। আসেন না, স্টপ করছেন। আপনার মতো কিছু পয়সা লোক আছে, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন এদেরকে অস্বীকার করে। অসুবিধা নেই, অফিসের সবার কাছে বুঝলে বেড়াম স্যার আর আব্বা আম্মা জীবিত আছে কিন্তু খোঁজ খবর নেন।
সিকিউরিটির বাচ্চা, তোর খবর আছে? খয়রাতের বাচ্চা, যে সে আমার অফিসের ভিতরে ঢুকে যায়, লাগছে তোর এখন অফিস থেকে বাইক করবে।